মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো। চালটা আমি আগেই ধুয়ে ভিজিয়ে মানে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে। এর আগের বারে যখন করেছিলাম তখন খিচুড়িটা এমনি খিচুড়ি করেছিলাম ভোগের। এবছরে ইচ্ছে হলো যে ভুনা খিচুড়ি করবো। করে আমার ভাজা হয়ে গেছে, ডালগুলো দিয়ে দেবো। ডালগুলো আগে ভেজে ধুয়ে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছিলাম। এবার আমি ডাল আর চালটা একসাথে খানিকক্ষণ কষিয়ে নেব, মানে মিশিয়ে নেব পুরোটা। আর জলও আমার ওদিকে গরম প্রায় হয়েই আসছে। জলটা যতটা চাল নিয়েছি, যতটা ডাল নিয়েছি তার ডবল জল দিতে হবে, তবেই খিচুড়িটা ঝুরঝুরে হবে, না হলে কিন্তু ঘেটে খাওয়া হয়ে যাবে। জল দিয়ে দিয়েছি আমি যতটা খিচুড়ি মানে চাল ডাল থাকবে তার থেকে 1 কোপের মতো উঁচুতে জল থাকলেই হবে। এবার আমি এটা এবার ঢাকা দিয়ে দিই। ফুটে উঠেছে গরম জল করে 7 থেকে 10 মিনিট ঢাকা থাকুক, তারপরে আবার আসছি। 10 মিনিট পর ঢাকাটা খুলে এরকম এখন কন্ডিশন, জল রয়েছে দেখতেই পাচ্ছ। এবার আমি মটরশুঁটি দিয়ে দেবো। এই যে মটরশুঁটিটা আমি হালকা ভাপিয়ে জলে রেখে দিয়েছিলাম। বেশ কালারফুল একটা খিচুড়ি হবে। এর মধ্যে চিনে বাদাম, কাজু বাদাম, কিশমিশ, মটরশুঁটি সবই পড়লো। বেশ কালারফুল লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। এবার আমি নেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো।